গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো দেখো আমি এখন বিছানা তুলে নিচ্ছি, বিছানাটা তুলতে হবে। আজকে তো একটু বেলা করে উঠেছি যেহেতু আজকে স্কুল নেই, মেয়ের ছুটির দিন, আজকে হচ্ছে রবিবার। তো হ্যাপি সানডে সবাইকে। আর এখন আমি বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে কিন্তু বাকি কাজগুলো সেরে নেব, মানে ছোটো ঘরটাও গুছিয়ে নেব। আর আজকে সোমনাথ বাড়িতে নেই, ও সকালবেলা ব্রেকফাস্ট করেই তারপরে হচ্ছে বেরিয়ে গেছে হচ্ছে দোকানে। কিছু অর্ডার এসেছিলো, সেই অর্ডারের জিনিসগুলো আনতে গেছে। আর মেয়ে কিন্তু সকালবেলা আজকে পড়াতে আসেনি ম্যাডাম, যেহেতু রবিবারের সকালটা ছুটিই থাকে, রবিবারের বিকেলটাও ছুটি থাকে, তবে সারা সপ্তাহের মধ্যে যদি কখনো মানে পড়াতে না আসে তখন রবিবার বিকেলেও পড়িয়ে দেয়। সেরকমই আজকে বিকেলেও আসবে, সকালটা ছুটি আছে। তো মেয়ে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপরে হোমওয়ার্ক করতে বসেছিল, তো হোমওয়ার্কটা করা হয়ে গেছে, তারপরে কিন্তু খেলতে চলে গেল এখন। আর আমি বড় ঘরের বিছানাটা সেই সুযোগে তুলে নিলাম। আর আজকে ছোটো ঘরের বিছানাটাও গুছিয়ে নেব। তো ছোটো ঘরের বিছানাটা গোছানোর আগে দেখলাম জানলাটা একটু নোংরা হয়ে গেছে, তো জানলাটা একটু পরিষ্কার করতে চলে এসেছি আমি। জানলাটা পরিষ্কার করে নিয়ে তারপরে চাদরটা পাল্টাবো। আর তারপরে কিন্তু টেবিলের ওপরে যে কভারটা আছে লাল রঙের দেখতে পাচ্ছ, কভারটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আজকে অনেক দিন হয়ে গেল কভারটা পাল্টানো হয়নি, লাস্ট বহুদিন আগে পাল্টেছিলাম, তোমরা দেখেছিলে। যেদিনকেই পাল্টানো হয় সেদিনকেই তোমাদের সাথে, মানে বেডশিট চেঞ্জ করার সময় আমি কিন্তু সব সময় ভিডিও করে থাকি। বেডশিট চেঞ্জ করাটা আমার ভিডিও করতে খুব ভালো লাগে, তার জন্য আমি এইটা করে থাকি। সে কারণে আমি জানি, তোমরাও জানো, অনেক দিন হয়ে গেছে কভারটা চেঞ্জ করা হয়নি। তো এই কভারটা মানে পেতে দিলাম। কভারটা একটু সাইজে ছোট, এই দিকে যে কাঠের টেবিলের এই সাইডটা যে দেখা যাচ্ছে সেটা একটু বাজে লাগছে, তার জন্য যদি পুরোটা কভার হয়ে যেত তাহলে বোধহয় একটু দেখতে ভালো লাগতো। আর এইগুলো গোছাতে গোছাতে ওদিক থেকে আসলে বারবার করে ওদিকে তাকাচ্ছি, কারণ ওদিক থেকে আমার ভাসুর আড্ডা মারছে আমার সাথে। আমার ভাসুর এত আড্ডা মারে না আমার সাথে। আর মানে আমি দেওর মানে ভাসুর পেয়েছি দেওরের মতো অ্যাকচুয়ালি, হিসাব মতো শ্বশুরবাড়িতে তো দেওররাই আড্ডা বেশি দেয়, কিন্তু আমার আবার সেই কপাল নাই। আমার দেওর বিয়ের পরে দেওরকে বেশি একটা পাইনি, কয়েক বছর পেয়েছিলাম দেওরকে, তাও খুব ছোট্ট। আমার দেওর আমার থেকে খুব ছোট, মানে কাকি শাশুড়ির ছেলের কথা বলছি। কয়েক বছর পরেই তো তারপরে আমার দেওর সংসার ত্যাগ করে ব্রহ্মচারী হয়ে গেল। তো সে কারণে দেওরের সাথে সেরকম ইয়েটা নেই আমার। তবে হ্যাঁ, ভাসুর পেয়েছি দেওরের মতো, খুব আড্ডা মারে আমার সাথে। তো ওই মজা করছিল আর কি, যে দাঁড়াও তুমি ওপরে, আমাদের এই জানলা খুলে তো আমাদেরকে দেখতে হয়, ওই জন্য ওপরে ঘর করলে হাওয়া খাওয়ার জন্য, দাঁড়াও আমি ওপরে ঘর করছি, আমিও এবার দোতলা করবো। বললাম যে আসো, করাচ্ছি তোমার দোতলা, তাহলে আমাকে তিনতলা করার টাকা দেওয়া। এই সব মজা করছিলাম আর কি, ভাসুরের সাথে আড্ডাই আর কি দিতে দিতে। তারপরে কিন্তু বিছানাটাও চেঞ্জ করে নিলাম। দেখো অনেক দিন হয়ে গেছে এই বেডশিটটা পাতা হয় না, তো আজকে এই বেডশিটটা পেতে নিলাম। আর যেহেতু পিঙ্ক কালারের পর্দা রয়েছে, তার জন্য আমার মনে হলো যে এই বেডশিটটা যাচ্ছে। কেমন লাগছে ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পর্দার মানে সাথে বেডশিট আর ইয়েটাও চেঞ্জ করে নিলাম, টেবিলের কভারটা। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো ঘর দুটো গোছানো অবশ্যই জানিও। তো চলো এবার অন্য কিছু দেখাতে থাকি তোমাদের, খাওয়া দাওয়া। ভুলে যাচ্ছে পেটের মধ্যে ঢুকে গেল। তো বন্ধুরা আজকে না একদম ভুলে গেছিলাম তোমাদের সাথে খাবার দাবারগুলো শেয়ার করতে। আসলে আজকে রান্না করিনি তো, ওই জন্য না ভুলে গেছি। এগুলো সব আমার শাশুড়ি মা দিয়েছিল। তো দেখো, ভেজ ডাল, তারপরে বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি। কালকে ওই বাবানের জন্মদিন ছিল, তো কালকে অনেক রান্নাবান্না হয়েছে। তো মা কালকে রাত্রিবেলা টিফিন কোটো নিয়ে যেতে বলেছিল, তো মা কালকে এগুলো সব দিয়েছিল। এবার কালকে রাতে যেহেতু আমরা লাচ্ছা খেয়েছিলাম, তাই সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে গরম করে আমরা তিনজনা এই খাওয়া দাওয়া করেছি, কিন্তু ভিডিও করতে একদম ভুলে গেছি। যখন কালকে রাত্রিবেলা তরকারিগুলো নিয়ে এসে রাখলাম ফ্রিজে, তখন ভাবলাম কি যে ধর এখন আর দেখাবো না, একবারে কালকে সকালবেলা দেখাবো। এবার সকালবেলা যখন বের করলাম তখন ভাবলাম কি যে এক কাজ করব, যখন গরম করব, গরম টরম করা হয়ে গেলে দেখাবো। তারপরে গরম টরম করা হয়ে গেল, তারপরে ভাবলাম কি এক কাজ করব, থালায় সাজানো হয়ে যাবে, থালায় সাজিয়ে তারপরে দেখাবো। থালায় সাজানো হয়ে গেছে, সোমনাথ খাওয়া শুরু করে দিয়েছে। এইবার মনে হচ্ছে এই আমি তো খাবারই দেখাইনি, রান্না বান্নাগুলোই দেখাইনি। আসলে আসলে ওই মানে মা দিয়েছে বলে ভাতটাও পর্যন্ত মা দিয়েছে সব, মানে আজকে কিছুই করতে হয়নি, রান্নাঘরে যেতেই হয়নি, বুঝলে। তো যাই হোক, চলো আমি এখন স্নান করব, স্নান টান করে পুজোটা দিয়ে নিই, তারপরে আজকে প্যাকিংয়ে বসতে হবে। আজকে রবিবার, তো বেশ কিছু মাল রয়েছে, সেগুলো প্যাকিং করতে বসতে হবে। মানে সোমনাথই প্যাকিং করবে, আমি অ্যাড্রেস দেবো। তারপরে রাতে রান্না বান্না করতে হবে, কারণ দুপুরবেলাটা তো হয়ে গেল এই সব দিয়ে, কালকের মা যা যা দিয়েছিল সেগুলো দিয়ে দুপুরটা হয়ে গেল, কিন্তু রাতে তো রান্না করতেই হবে, নাহলে রাতে খাবো কি।
তো চলো সঙ্গে থাকো, আসছি আবার পরে। ঠিক আছে, একটু চাপের মধ্যে আছি কারণ কিছু এক্সট্রা কাজ করছি, তো ওই জন্য একটুখানি চাপে আছি। আসলে কি বলো তো, পয়লা বৈশাখ তো আসতেই যাচ্ছে, পয়লা বৈশাখ তো আর বেশি দিন নেই। মেয়ের আলমারিটা পরিষ্কার করছিলাম, মেয়ের আলমারি থেকে নেই নেই করে 30টা মতো জামা বাতিল করেছি, 30টা মতো। তো মাকে দিয়ে দেওয়া হয় জামাগুলো, মা ওই কিছু গরিব বাচ্চাদেরকে দিয়ে দেয় আমাদের পাড়ার। তো দেখি ওই জামাগুলো সব লুকিয়ে লুকিয়ে বাতিল করতে হচ্ছে। মেয়ের স্কুল নেই না, ঘরের মধ্যে রয়েছে, আর ও তো বাতিল করতে দেয় না। জামা ছোট হয়ে যাবে, জামা ছিঁড়ে যাবে, জামার ঢুকবে না গায়ে, তাও বলবে না এটা আলমারিতেই থাকবে, বের করতে দেয় না। তো ওই এগুলো কাচতে হবে, এগুলো সেলাই করতে হবে, এইসব মিথ্যে কথা বলে 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 জামা কাপড়গুলোকে সব একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। এই তো। আর আজকে মাকে আসতে বললাম, মা আসবে বিকেলবেলা করে, মা আজকে আসবে, 2 দিন থাকবে, বুঝলে। কালকে থেকে মেয়ের পরীক্ষা শুরু, আর কালকে আমাকে আর সোমনাথকে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যেতে হবে কলকাতা। কালকে ডাক্তার আছে সোমনাথের, তো ডাক্তার, ওখানে ডাক্তারের সাথে আমিও কথা বলবো, আমাকেও যেতে হবে, বুঝলে। তো এই তো, তার জন্য মা আসবে, মা থাকবে মেয়ের কাছে, মেয়েকে কালকে পরীক্ষা স্কুলে দেওয়া নেওয়া করতে হবে। আর রান্নাটা দেখি কি রান্না বান্না হয় কালকে, আজকে রাতেই বা কী করবো। ঠিক আছে, আমি পরে আসছি, টাটা। আরেকটা কথা, আমার শাশুড়ি মা কিন্তু ওই 3টে মানে ভাত, ডাল, পনির আর বাঁধাকপি তো দিয়েছিলই, তার সাথে 1 গামলা নলেন গুড়ের পায়েস আর নলেন গুড়ের রসগোল্লা দিয়ে গেছে। ঠিক আছে, তো সেগুলো ফ্রিজের মধ্যে রয়েছে, আমি আর সোমনাথ তো খাবো না, ওগুলো আমার মেয়ে আর আমার মা খাবে। ঠিক আছে, ওই যে বন্ধুরা, আজকে এই মালগুলো সব প্যাকিং হবে। আজকে বেশিক্ষণ সময় লাগবে না, সেই আগের দিনের মতো যেরকম সেই সকাল থেকে রাত লেগে গেছিলো, আজকে তা লাগবে না। আজকে 1 ঘন্টার কাজ আছে এখানে। কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমি খাই না। কি খাও না? কি খাও না তুমি? কি খাও না? রোজ রোজ ডিম। রোজ রোজ ডিম খাও না? আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো, জয় রোজ রোজ ডিম খায় না, কি করা যেতে পারে? পস্কর টিভি ম্যাম চলে আসবে, তাড়াতাড়ি খেয়ে নাও, দি চুল টুল বেঁধে দিই। জানো আমি খাই না। আমি জানি তো তুমি খাও না, কিন্তু রোজ তো একটা করে ডিম খেতে হবে। তো তুমি রোজ কেন দেবা? তাহলে কবে কবে দেবো? কখনো না। কখনো না। আমি খাই না। কয় না সোনা বাচ্চা আমার। এই দেখো আমার সোনা মায়ের বিকেলের টিফিন, এই যে একটা ডিম, মাঝখান থেকে অনেকগুলো টুকরো করে তারপরে বিট লবণ ছিটিয়ে দিয়েছি, কারণ বিট লবণটা ছিটিয়ে দিলে ও খায়, না হলে খেতে চায় না। আর এই যে সুজি। তো চলো, এটা আজকে আমার সোনা সুজিটা আমার জন্য, তোমার জন্য পাঠিয়েছি। না আমি খাবো না, এটা তুমিই খাবা, আমি মিষ্টি জিনিস অত খাই না সোনা মা। ঠিক আছে, চলো। এটা আমার মা বানিয়েছিল, মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য, তো আমি 1 চামচ খেয়ে টেস্ট করেছি, কিন্তু বেশি খাইনি, মিষ্টি তো, মিষ্টি জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করছি। হঠাৎ করে আমার ওয়েটটা একটু বেড়ে গেছে, কদিন ধরে একটু নিজেকে মোটা মোটা ফিল হচ্ছে, পেটটা একটু আবার বেড়ে গেছে, কিছু কিছু ড্রেস টাইট হচ্ছে, তো একটু ওয়েটটা বেড়ে গেছে, আবার কন্ট্রোল করতে হবে, মাসখানেক আবার ঠিক হয়ে যাবো। শোনো মা, খাইয়ে দিই। মা দেখো, মাম্মাম খাইয়ে দিয়েছি, মাম্মামকে খাইয়ে চুল বেঁধে দিয়েছি। কি করছিস? হেয়ার ব্যান্ড? ভগবান, ম্যাডাম ঢুকবে এক্ষুনি, 5:20 বাজে। এই ম্যাম আসলে আজকে বই খাতা নিয়ে ব্যাগে করে ওপরে চলে যাস, ওপরে গিয়ে পড়িস আজকে। হ্যাঁ, আজকে সারাদিন ওপরে আসা হয়নি জানো না, সারাদিন আসা হয়নি বলবো না, একবার তো জামা কাপড় মেলতে এসেছিলাম, আর একবার হচ্ছে ফুল তুলতে এসেছিলাম, কিন্তু ঘরের কোনো জানলা মানলা আজকে সকাল থেকে খোলা হয়নি। কি সুন্দর। চলো জামা কাপড়টা তুলে নিয়ে আসি। সব শুকিয়ে গেছে, যদিও আজকে সকালবেলা মেলিনি, মানে রাতের বেলা যে কাচতে দিয়ে যে সকালবেলা মেলি না, আজকে যদিও সকালে করিনি, আজকে দুপুরবেলা বা 12টা-1টার সময় মেশিন অন করেছিলাম, তারপরে 1টা-1:30টার সময় জামা কাপড় মেলেছি।
তো টেনশনে ছিলাম শুকাবে কি শুকাবে না, যা রোদ্দুর, না শুকিয়ে যাবে কোথায়। মেয়েকে এই ওপরের ঘরে পড়তে আসতে বললাম, ম্যাডাম আসলে ব্যাগপত্র গুছিয়ে আমি তাহলে নিচে জামা কাপড়গুলো ভাঁজ করব। দুপুরবেলা করে শুয়েছিলাম, প্যাকিং করা হয়নি জানো। ভেবেছিলাম যে দুপুরবেলা করে বসবো, সোমনাথ দোকান থেকে আসলো, কিন্তু তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমি, সোমনাথ। ও উঠুক, ঘুমাচ্ছে, উঠলে চা খাবে, তারপরে বসবো। লক্ষ্মী মেয়ে লাগছে, ম্যাম ঢুকবে এক্ষুনি। চলো যাই। তো বন্ধুরা, এই যে মাংস ধুচ্ছি। আজকে ব্রয়লার মুরগি কিনিনি, আজকে হচ্ছে কয়লার মুরগি। এই কয়লার মুরগিটা মনে হয় আমি প্রথমবার রান্না করব, কারণ ওই দোকানে ফোন করেছিলাম, তো বললাম যে আমি কয়লার মুরগির নাম শুনেছি, আপনাদের দোকানে নেই। বলছে হ্যাঁ আছে তো। তো আপনি তো সবসময় কয়লার মুরগি নেন না, আপনি তো সবসময় ব্রয়লার মুরগিই চান। আমি বললাম তো আমি তো অত বুঝিনি, মানে অত বুঝি না, নতুন মানে আলাদা কি বয়লা কয়লা, এত এত আলাদা ফালাদা আমি বুঝি না তো। তাই বললো তাহলে কি আপনি খাবেন কয়লার মাংস? বললাম হ্যাঁ, তাহলে কয়লার মাংস দিয়ে যান। তা দিয়ে কয়লা মুরগি? হ্যাঁ, এটা কয়লার মুরগি আর ব্রয়লার মুরগি দুটোর মধ্যে ফারাক কি আমি অত বুঝি না, তোমরা কমেন্ট করে বুঝিও। আর হচ্ছে মাংসটা করে রাখছি, কারণ কালকে তো আমি থাকবো না। আমার মা মেয়েকে সামলাবে, মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া করবে, আবার রান্নাটাও যদি করতে হয় তাহলে মায়ের ওপর একটু চাপ পড়ে যাবে। মায়েরও তো অভ্যেস নেই এই সংসারের এই সমস্ত খুঁটিনাটি চাপগুলো নেওয়ার অভ্যাস মায়ের অনেক বছর আগেই চলে গেছে। বাচ্চাকে দুবেলা স্কুলে দেওয়া নেওয়া করে রান্না বান্না একটা সময় মা করেছে, কিন্তু এখন তো অভ্যাস নেই, পেরে উঠবে না, বয়স হয়েছে তো। তো আমি ভাবলাম রান্নাটা করে রাখি, তরকারি তুলে রাখবো কালকের জন্য। দেখ ক্যামেরাটা কিভাবে ধরছে, কিচ্ছু দেখতে পাচ্ছ না মনে হয় তোমরা, কিভাবে ধরছিল ক্যামেরাটা। ওটা রাখতে যাচ্ছিলাম। তো রান্নাটা করা থাকলে কালকে মা শুধু মেয়েকেই ইয়ে করতে পারবে, আমি তো সকাল সকাল বেরিয়ে যাবো। চলো যা ঘরে যাও, ফোনটা ঘরে নিয়ে যাবো, মশা খা। বন্ধুরা, এই যে এখানে সব কিছু রেডি করে রেখেছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, মেয়ে পড়তে বসে গেছে ম্যাডামের কাছে ওপরে, আর আমি এখানে এগুলো সব রেডি করে রাখলাম। এই যে ঠিক আছে, মাংস মাখানো রয়েছে, টমেটো আলু সব রেডি করে রাখলাম। সোমনাথ ঘুম থেকে উঠলে চা খাবো, তারপরে মোটামুটি রাত 8টা নাগাদ এসে ভাত ইন্ডাকশানে বসিয়ে দেবো, আর গ্যাসে গ্যাসে মাংসটা করে নেবো। ঠিক আছে, একটু রাত 8টা নাগাদ বসালে পরে ভালো হবে। আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, দেখো কত জামা কাপড় জমে গেছে। বাপরে বাপ। চলো তো বন্ধুরা, যাচ্ছি এখন একটুখানি পাড়ার মধ্যে একটা পার্লার আছে, সেই পার্লারে যাচ্ছি। সোমনাথকে বললাম চা খেলাম দুজনা, খালা করছি, খেলাম দুজনা। ওকে ঘুম থেকে উঠলো, তারপরে চা খেলাম, তারপরে ওকে বললাম তুমি নাইটিগুলো ভাঁজ করতে থাকো, আমি চট করে ভুরুটা তুলেই চলে আসবো। তারপরে এসে ওকে অ্যাড্রেস দিচ্ছি। তারপরে মাকেও ফোন করেছিলাম, মা বললো এই তো বেরোচ্ছি, আসছি।
তো বন্ধুরা বাড়িতে কিন্তু চলে এসেছি পার্লার থেকে, আর তারপরে পার্লার থেকে এসেই সঙ্গে সঙ্গে বসে পড়েছি সোমনাথের কুরিয়ারের এখানে। তো আমি সোমনাথকে অ্যাড্রেসগুলো দিচ্ছি আর ও বসে বসে প্যাকিং করছে। খুব চাপের কাজ জানো তো, মানে একটা কিছু ভুল হয়ে গেলেই ব্যাস মানে তার কাছে ভুল প্রোডাক্ট চলে যাবে। তো খুব মাথা ঠান্ডা করে আমাদেরকে এই কাজটা করতে হয়, আর এই কাজটা করার সময় সবসময় সোমনাথ ট্যাবে গান চালিয়ে দেয়, তার জন্য আমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমার কাজ শেষ হলো, এখন বাজে হচ্ছে 8:25। কাজ করতে করতেই আমি এদিকে রান্না এসে বসিয়ে দিয়েছিলাম, নাহলে আমার দেরি হয়ে যেত। দেখলেন এই 8:30 বাজে, এখন আমার সবাই রান্নাঘরে যদি ঢুকতাম এখন আমার শুরু হতো রান্না, কারণ এখন কাজ শেষ হলো। তো এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, মাংসটা এখন কষাচ্ছি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, নাহলে সকালে উঠতে হবে তো, কালকে পারবো না। আচ্ছা বাফা কি জানো এটা বাফালো, বাফালোটা আবার বলো। কে কাকে পড়াচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি পড়াচ্ছি না, নিরাপদ পড়াচ্ছি। মেয়ে আলু বানান মুখস্থ করাচ্ছি, বলে কে কাকে পড়াচ্ছি ঠিক হচ্ছে না। বাফালো ইউ। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে রাত্রি 9:30। তো এখন মেয়েকে আগে ভাত দেবো। সোমনাথ স্নান করতে গেল কাজ শেষ করে। ওর তো মানে প্যাকিং করা হয়ে যাওয়ার পর সোমনাথের আবার সেলোটেপ মারতে হয়, তো ওর সেলোটেপ মারতে প্রায় 1 ঘন্টা সময় গেল। তো যাই হোক, ওজন করে তারপরে সেলোটেপ মারে। ও গেল স্নান করতে, আর আমি ঘর দুটো বিছানা ঝাড়লাম, ঘর ঝাড় দিলাম, বেসিনটা পরিষ্কার করলাম, রান্না কমপ্লিট হলো, ভাত উপর দিলাম। এবার হচ্ছে মেয়েকে ভাত দেবো, তারপরে সোমনাথ আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো, বুঝলে। এই ঘরের বিছানাটা পুরো ঝেড়ে ক্লিন করলাম, ঘর ঝাড় দিলাম। আমি কিছু ভিডিও করিনি, কারণ আমার মানে একটু চাপ লাগছে আসলে মাথায়, আর কিছু না। এ দেখো বেসিনটা পরিষ্কার করলাম। যত বড় ভিডিও করব না, তত আমার এডিট করতেও তো একটা সময়ের ব্যাপার রয়েছে। ঝটাপটা করে রাত্রিবেলা এডিট করে রাখতে হবে, পুরো ভিডিও শিডিউল করে রাখতে হবে, নাহলে কালকে ভিডিও আপলোডই দিতে পারবো না। আমি সকালে বেরোবো, রাতে আসবো, তো ভিডিও পুরো এডিট করে আপলোড দিয়ে রাখতে হবে। তাই বেশি বড় করতে চাইছি না আজকের ভিডিওটা, এটাই হলো আসল কথা। ওই দেখো বেসিনটা পরিষ্কার করে এগুলো আর সরানো হয়নি। এই ফিনাইলটা এখনও ইউজই হলো না, এইটা দিয়েই চলছে, 2 মাস হয়ে গেল। কট্ট করে নেয় কি জানি দিদি, এ এবার ঝুলে গেছে। তারপরে দেখো এই ঘরের বিছানাটা ঝাড়লাম, ঘর ঝাড় দিলাম, বারান্দা পুরো ঝাড় দিয়েছি। ওই যে ব্যাগ রেডি করে রাখলাম, ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে, জলের বোতলটা ব্যাগে ঢুকবে শুধু। আর এই যে আমার মিনি এফএমটা, যেটা আমার ব্যাগে থাকে সব সময়, ওটা চার্জে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার ওই কিছু কসমেটিক্স আর চুড়িদার বের করে রেখেছি, সকালবেলা লাগবে তো। সকালবেলা মেয়েকে এই ঘরে ঢোকাই যাবে না সকালবেলা, কারণ মেয়ে ঘুমাবে। আর এই মিনি বক্সটা, মিনি মিউজিক সিস্টেমটাও চার্জ দিচ্ছি, এটাও ব্যাগে থাকে সব সময়। এই ঘরে রাত্রিবেলা ঢুকতেই পারবো না, মানে সকালবেলা ঢোকা যাবে না। আমি তো অনেক সকালে বেরোবো, তো মেয়ে তো ঘুমিয়ে থাকবে, ঘরে লাইট ফাইট জ্বালাতে পারবো না। তাই এখান থেকে কসমেটিক্স নিয়ে সব বের করে রেখে দিয়েছি বাইরে বারান্দায়, যাতে ওপরে শোবো রাত্রিবেলা। আজকে আমি আর সোমনাথ ওপরে শোবো, আর মেয়ে আর মা বড় ঘরে শোবে। তো ওপর থেকে এসে, ওপরে ঘুম থেকে উঠে ওপরটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে বারান্দা থেকে ওগুলো নিয়ে ওই ঘর, ছোটো ঘরে গিয়ে রেডি হয়ে নেবো। আর এই দেখো মেয়ের সব কিছু রেডি করে রেখেছি, যাতে মায়ের সুবিধা হয় মেয়েকে সকালবেলা স্কুলে পাঠানোর জন্য। সকালে না, যদিও দুপুর 1:30 থেকে স্কুল, দুপুর 1:30 থেকে 2:30, 1 ঘন্টা পরীক্ষা। তো সব কিছু এখানে রেডি করে রেখেছি, মার সুবিধা হবে, চটপট করে হাতের কাছে সব পেয়ে যাবে। চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাই ফাইনাল লুক। দেখবে তো, লাইটগুলো অফ করে দিই। বাড়িতে কেউ যখন না থাকে, দেখো মেয়ে আর মা ছাদে ওপরে গেছে, আর সোমনাথ স্নান করতে, সব লাইট অফ করে রেখে দিয়েছি। এরা না থাকলে সব লাইট অফ করে রেখে দিই আমি। আমার খুব ভালো লাগে অন্ধকার বাড়ি, ভীষণ ভালো লাগে। এই যে এই হচ্ছে চিকেন, প্রথমবার খাবো আজকে কয়লার চিকেন, ঠিক আছে। তবে মনে হচ্ছে যেন ব্রয়লারটাই বেশি টেস্ট হয়, জানি না, আমার মনে হচ্ছে, দেখা যাক। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি। তাহলে খাওয়া দাওয়া করে নিই সবাই। সোমনাথের স্নান হয়ে গেছে, দেখো জলের আওয়াজ হচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওপরে বিছানা করব, তখন একবারে ভিডিও শেষ করে দেবো, তারপরে আবার এডিট।
তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর দেখো মা ওপরে টেবিলটা মুছে নিচ্ছে, আর কারণ আমার মেয়ে হচ্ছে টেবিলে বসে ভাত খেয়েছে, রাত্রে খাওয়াটা টেবিলেই খেয়েছে। আমি আর সোমনাথ তো নিচের ঘরে বসে খেয়েছি, আর মা খায়নি এখনও। মা এখানে আসার আগে ভাত খেয়ে এসেছে, তার জন্য বললো একটু দেরি করে খাবে। তারপরে মা লাইভেও এসেছিল, তো সে কারণে মা এখন খায়নি। তো মা এঁঠোটা নিয়ে গেল, মেয়ের এঁঠোটা। তারপরে আমি এখন বিছানা করে নেবো বলে ওপরে আসলাম। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে জানলাটাও খুলে দিলাম। সমস্ত জানলাগুলো আজকে খুলেই শোবো রাত্রিবেলা। আগের বার যখন শুয়েছিলাম একদিনকে, তখন সব জানলা দেওয়া ছিল, তো কিন্তু আজকে জানলাগুলো সব খুলেই শোবো, কারণ একটা বুদ্ধি বের করেছি যাতে জানলাটা খুলে শোয়া যায়। এমনিতে তো জানলা খুলে শুলে মশার উপদ্রব, মশার জ্বালায় রাত্রিবেলা মানে জানলা খুলে শোয়া যায় না। কিন্তু জানলা, এত সুন্দর সুন্দর জানলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরের প্রকৃতির হাওয়াটা পাবো, ফ্যান চালাতে হবে না, একটা সুন্দর ওয়েদারে ঘুমাতে পারবো। তো সে কারণে জানলা তো খুলতেই হবে। আর জানলা খুলে অল আউট জ্বালানো মানে সেই অল আউট জ্বালানো না জ্বালানো বৃথা। তো সে কারণে এই বুদ্ধিটা বের করলাম। এই যে দেখো আমার প্রিয় মশারি, মনে আছে তোমাদের এই মশারিটার কথা? সেই যে অনলাইন থেকে কিনেছিলাম এই মশারিটা। তোমরা তো খুব বলতে প্রথম প্রথম যে দিদি ভাই সেই যে মশারি কিনলে, একদিন না দুদিন দেখালে, তারপর তো সেই তুলেই রেখে দিলে, হয়ে গেল তোমার মশারি হয়ে গেল। অনেকে মানে একজন দুজন ভিডিও বোধহয় করেছিল যে মশারিটা নাকি আমার জলেই গেল পয়সাটা, এরকম। কিন্তু না, আমি যখন কোনো কিছু কিনি না, তখন সেটা খুব বুদ্ধি করে বিবেচনা করেই কিনি। সেটা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কাজে লাগুক না লাগুক, সারা জীবন লাগবে। তো সেটা আমি জানি, আর সেই কারণেই কিন্তু বুদ্ধি করে করে সব কিছু কিনে রাখি। আজকে দেখো এই মশারিটা আমি শখ করে কিনে রেখেছিলাম, আর তার জন্য আজকে কিন্তু আমার কত সুন্দর কাজে লেগে গেল। মশারিটা ইউজ করা খুবই সহজ। এই ফোল্ডিংটা খুলে নাও, তারপরে আবার সে গোল করে ভাঁজ করে রেখে দাও, এত সুন্দর। দেখো এবার জানলা টানলাগুলো খুলে দেবো, আর তাহলে কিন্তু আমার ঘরটা খুব সুন্দরভাবে ঠান্ডা থাকবে। আর চারিপাশটা গুজে নেওয়াও খুব সহজ, ঢোকা বেরোনো, তার জন্য একটা চেন সিস্টেমও রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার এই মশারিটা ভীষণ ফেভারিট, তার উপরে আবার ব্লু কালার। যাই হোক, নীল টিন, নীল মশারি, নীল নাইটি। আর এই যে জনি দেখো নিচে খেলা করে করে বেড়াচ্ছে। জনিকেও ছেড়ে দেওয়া হয়েছে প্যাম্পার্স পরিয়ে, তো ও আমাদের সাথেই তো থাকে, যেখানে আমরা থাকি রাতে সেখানেই ও থাকে। নিচটা পুরো মেয়ে আর মা কোথায় শোবে, ওরা মনে হয় বড় ঘরেই শুয়ে পড়বে। ছোটো ঘরে তো ওরা মেয়ে খুব একদমই ছোটো ঘরে ঢুকতেই চায় না, তো মনে হয় বড় ঘরেই মাকে নিয়ে শুয়ে পড়বে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। আমাকে আবার তাড়াতাড়ি এখন এডিটটা করেই ঘুমিয়ে পড়তে হবে, একদম ফোন ঘাটা যাবে না, ঝটপট করে এডিট করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকাল সকাল আবার বেরোতে হবে, কলকাতা যেতে হবে। তো সবাই ভালো থেকো। আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।